দোস্ত, আপনারা কি টক ঝাল ফাস্টফুড খাবার খুব পছন্দের বা আপনি দীর্ঘক্ষণ বসে কাজ করেন? তো দোস্ত, আপনার এই আরামায়েশী জীবন আর এমন খাবার খাওয়ার অভ্যাস আছে না, এটা আপনাকে একটা ভয়ঙ্কর রোগ দিতে পারে, যেটাকে দুনিয়া পাইলস বা অর্শের নামে জানে। হ্যাঁ দোস্ত, প্রায় লোক এই রোগকে হাসির ঠাট্টা হিসেবে নেয়, কিন্তু যদি আপনার এই সমস্যা না থাকে তো আপনি কল্পনাও করতে পারবেন না যে এতে কত ব্যথা হয়। আর ব্যথাটাও কোথায় হয় এটা তো আমার বলার দরকার নেই। আপনি ব্যাস এতটা জেনে নিন যে যদি এই রোগ ভুল করে হয়ে যায় তো এর চিকিৎসা রোগের থেকেও বেশি কষ্টকর হয়। কিন্তু আপনাকে একটু চিন্তা করার দরকার নেই, কেননা যদি আজ আপনি আমার বাংলা হেলথ টিপস ফর ইউর ভিডিও দেখে নেন না, তো এই ভিডিও আপনার জীবনে আসলেই চমৎকার নিয়ে আসবে আর এই রোগ আপনাকে ছুঁতেও পারবে না। ব্যাস ভিডিওতে এইভাবেই থাকুন, কেননা আজ আমি আপনাকে এমন কিছু উপায় বলবো যেটার কারণে এই রোগ কিছুদিনেই ঘরে বসে ছুমন্ত্র হয়ে যাবে। আর যদি আপনার এই রোগ না থাকে তাহলেও আপনার এই ভিডিও দেখা উচিত, কেননা যদি আপনি মশলাযুক্ত খাবার খান আর বিছানায় পড়ে থাকেন তো এই রোগ হওয়ায় বেশি সময় লাগবে না আপনাকে। পাইলস অর্শ এমন এক রোগ যেটাই পেশেন্টের অ্যানাস যেই জায়গা দিয়ে আমরা আমাদের শরীরে মল ত্যাগ করি ওর ভেতর আর বাইরের জায়গায় ফুলে যেতে থাকে। যেমনভাবে ফুলে যাওয়া ভাব বাড়তে থাকে, মলদ্বারের ভেতরে আর বাইরের স্কিন এক জায়গায় জমা হতে থাকে, যেটা থেকে একটা মাংসপিণ্ডের রূপ নেয়। এটাতে অনেকবার রক্তও বের হতে থাকে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। এই ধরনের অর্শকে রক্ত অর্শও বলা হয়। মাংসপিণ্ড তৈরি হয়ে গেলে ওর পরে যখনই কোনো ব্যক্তি মল ত্যাগ করে তো ওর মলের সাথে ওই মাংসপিণ্ড বাইরে আসতে থাকে, যেটার কারণে ওই ব্যক্তির এত বেশি ব্যথা হয় যে ওটিকে সহ্যও করতে পারে না। এই রোগে ব্যক্তি এত ভয়ানক ব্যথা পায় যে ওই ব্যক্তি কোথাও ঠিকভাবে বসতেও পারে না, আর নাই বা বেশি সময় অবধি দাঁড়িয়ে থাকতে পারে। এমনিতে দোস্ত, এই রোগের শুরুটা অনেক নর্মালভাবে হয়, যেখানে হঠাৎভাবে আপনি আপনার পশ্চাৎ ভাগে চুলকানি আর হালকা জ্বলন ভাব অনুভব করতে থাকবেন। কিন্তু লোকলজ্জার ভয়ের কারণে এই জিনিসকে অবহেলা করে দেয় লোক, যে হালকা সমস্যা নিয়ে কি ডাক্তারের কাছে যাব। আর এটার কারণে কি হয়, আগে গিয়ে এই রোগ অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। যখন এটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় তো ভাই সাহেব, এর অত্যাচার মানুষকে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর স্বাদ অনুভব করে দেয়। তো যদি আমরা কথা বলি এই রোগের কারণের, তো দোস্ত, যদি আপনার লম্বা সময় থেকে কোষ্ঠকাঠিন্য থাকে, মল ত্যাগ করায় আপনাকে অনেক জোর লাগাতে হয়, প্রেশার লাগাতে হয়, তো এতটা বুঝে নিন আপনার অর্শের মতো ক্ষতিকর রোগ যে কোনো সময় আপনাকে তার চাপাটে নিয়ে নিতে পারে। বাকি আপনি এটা তো ভালোভাবে জানেন যে আজকের সময় ফাস্টফুডের নামে বড় বড় ব্র্যান্ডস বা অলিগলিতে মজাদার খাবারের নামে ভরে ভরে ময়দা দেয়। এই ময়দা দিয়ে তৈরি খাবার আপনার নাড়িতে চিটে জমতে থাকে, যেটা থেকে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা শুরু হয়ে যায়। আর এই কোষ্ঠকাঠিন্যর জন্য আগে গিয়ে আপনাকে পাইলসের মতো ডেঞ্জারাস রোগে জুঝতে হয়। যদিও অনেক লোক এমনও আছে যারা বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করে বা অনেক লম্বা সময় অবধি বসে ওদের কাজ করার অভ্যাস হয়। এবার দোস্ত, এমন অবস্থায় যদি আপনিও ওই লোকেদের মধ্যে এক হন যারা বেশিরভাগ দাঁড়িয়ে বা লম্বা সময় অবধি বসে কাজ করেন, তো আপনারও অর্শের মতো ক্ষতিকর রোগ তার কবজায় আপনাকে নিতে পারে। আর দোস্ত, পাইলস হওয়ার তৃতীয় কারণ আপনার অতিরিক্ত ওজনও হতে পারে, কেননা মোটা শরীরের জন্য আপনার মলদ্বারের আশেপাশে ফ্যাট জমতে থাকে, যেটার কারণে আগে গিয়ে আপনাকে অর্শের মতো ক্ষতিকর রোগ হতে পারে। যদিও অনেক মেয়েদের প্রেগনেন্সির সময়ও এই রোগ হতে পারে, কিন্তু দোস্ত, বেশিরভাগ কেসে দেখা গিয়েছে যে এই রোগ জেনেটিক হয়। যদি আপনার ঘরে কারো এই রোগ থাকে তো আপনারও সম্ভাবনা থাকে আগে গিয়ে হওয়ার। এবার দোস্ত, এই রোগের কারণ তো আপনি বুঝে গেলেন, কিন্তু যদি আপনি এর চিকিৎসা করাতে যান তো আপনার মানি ব্যাগের অনেক নোকসান হবে। উপর থেকে আলাদা আলাদা ধরনের ট্রিটমেন্টের ব্যথা সহ্য করতে হবে আপনাকে, সেটা আলাদা। কিন্তু আমি আপনাকে বলে দিই যে কিছু এমন চমৎকারী আয়ুর্বেদিক ঔষধ আছে যেটা বিনা ব্যথা আর বেশি টাকা না খরচ করে আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন নেচার শিওরের জত্তাদি অয়েল। আসলে আয়ুর্বেদে জত্তাদি অয়েলকে পাইলসের জন্য সব থেকে ভালো মানা হয়। অ্যাকর্ডিং টু স্টাডি, জত্তাদি অয়েল বা জত্তাদি তেল একটি হার্বাল অয়েল, যেটাকে ব্যবহার করা হয় পাইলসের ঘাকে ঠিক করায়, ফিসার এবং ফিস্চুলাকে ঠিক করায়। এটা আপনার ক্ষত স্থানকে হিলিং করার প্রসেসকে স্পিড আপ করে দেয়, যার ফলে আপনি দ্রুত এই জিনিস থেকে রিকভারি পেয়ে যাবেন। নেচার শিওরের জত্তাদি অয়েল 100% ন্যাচারাল এবং কার্যকর। আসলে এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে, যেটা যে কোনো ধরনের ইনফেকশনকে ঠিক করে হেল্পফুল। এই জত্তাদি তেল পাইলস হলে যে ব্যথা হয়, জ্বলন হয়, চুলকানি হয় ও ফুলে যাওয়াকে কমানোয় অনেক ইফেক্টিভ হয়। এই তেলকে আপনি ব্যবহার করতে পারেন ফোঁড়া হলে, ফোসকাতে, কোনো পোকামাকড় কামড়ালে, ফাটা গোড়ালিতে। আপনি কি করবেন, আপনার পাইলসের ঘায়ের জায়গায় এর কিছু ড্রপ লাগান আর ওই জায়গায় ততক্ষণ ম্যাসেজ করুন যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যায়। এটাকে আপনি রেগুলার দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এটা নিয়মিত ব্যবহার করলে আপনার পাইলসে যে ফোঁড়া হয় ওটি শুকিয়ে আসবে এবং আপনার ব্যথা দূর হবে। এটিকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অনেক ভালো জিনিস এটা।